আপনার নবী কেমন নামাজ পড়ছেন। হযরতে আব্দুল্লাহ রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা উনি বলছেন, আতাইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আসলাম নবীর দরবারে। কিসের দরবারে? ওয়া হুয়া ইউসাল্লি, তিনি কি করছেন? নামাজ পড়ছেন। ওয়ালি জাওফিহি আজিজুন কা আজিজিল মিরজাল, ভেতর থেকে পাতিলের যেরকম শব্দ হয় আমি ওই রকম শব্দ শুনতে পাচ্ছি। অবাক হয়ে গেলাম, কিরে নামাজ পড়ছে রহমতুল লিল আলামিন, কিন্তু এখানে তো কোনো কিছু নড়াচড়া করছে না, কিন্তু রান্না করলে পাতিল যেরকম আওয়াজ করে সেরকম কি করছে? আওয়াজ করছে। আমি গভীরভাবে খেয়াল করে দেখলাম, ইয়াবকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পাতিলের আওয়াজ নয়, এটা সিজদার মধ্যে কামলিওয়ালা রহমানের প্রেমে কান্নাকাটি শুরু করে দিয়েছে। আমার নবী কাঁদছে কিসের মধ্যে? নামাজের মধ্যে। তাহলে দেখেন, যদি কান্না না আসে এটার নাম নামাজ হতে পারে না। যদি আমার আপনার কাছে আল্লাহর জন্য প্রেম না আসে এটার নাম নামাজ হতে পারে না। এখন আমার যেহেতু জুমার দিন, যেহেতু সময় সংক্ষিপ্ত, এখন নামাজ কি এটা ইমাম হাকিম মুস্তাদরাকের মধ্যে বলছেন, সূরা ফাতিহার তাফসীর করতে গিয়ে নামাজ কি? ক্বাল আল্লাহু তাআলা, মানে হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, নামাজ মানে আমি আল্লাহ আমার বান্দার মাঝে 50-50 ভাগ করে নাও। কি কি ভাগ করে নাও? 50-50। নিসফাইন, নিসফাইন মানে অর্ধেক, অর্ধেক করবে বান্দা, অর্ধেক করবে আল্লাহ। নামাজ মানে কি? নামাজ মানে অর্ধেক করবে বান্দা আর অর্ধেক করবে কে? আল্লাহ বলছেন, কাসামতু সালাতা, নামাজকে আমি কি করেছি? ভাগ করেছি। বাইনি ওয়া বাইনা আবদি, আমি এবং আমার বান্দার মাঝে নিসফাইন, 50-50, অর্ধেক অর্ধেক। না আপনি বলবেন, কি রে অর্ধেক কেমনে ভাগ করলো? নামাজ তো আমি পড়ি, আল্লাহ কি নামাজ পড়ে? নামাজ কেমনে পড়বে? আমরা নামাজ পড়ি কার জন্য? আল্লাহ। আল্লাহ নামাজ পড়লে কার জন্য পড়বে? কোন আল্লাহ আছে আল্লাহ ছাড়া? লা শারীকা লাহু। নামাজ তো আমি পড়ি, কিন্তু আল্লাহ বলছেন নামাজকে আমি কয় ভাগে ভাগ করছি? 2 ভাগে। 50 আমার, 50 আমার বান্দার। মাওলা বুঝি নাই, আল্লাহ বলছে বুঝো নাই? সে ওয়ালি আবদি মা সাআলা, আমার বান্দা যা চাইবে নামাজে আমি আল্লাহ তাই দিয়ে দিব। এখন আমরা বুঝি নাই 50-50 কেমনে হইল? আল্লাহ বলে আমি বুঝাই দিচ্ছি। বুঝাচ্ছেন কে? আল্লাহ বলছে ফাইজা ক্বালাল আবদু, যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কে বলছে? বান্দা। আমি আলহামদুলিল্লাহ বলবো না? বলবো। তো আল্লাহ বলছে বান্দা বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল, এটা বলতে দেরি ক্বালাল্লাহু তাআলা, আমি এই আলহামদুর উত্তরের সাথে সাথে বলি হামিদানি আব্দি, আমার বান্দা তো আজকে আমার প্রশংসা করেছে। তুমি আলহামদুলিল্লাহ বলতে দেরি, আমি তার উত্তর দিতে কি করি না? আমি বলছি হামিদানি আব্দি, আমার বান্দা আমার কি করেছে? প্রশংসা করেছে। এরপর বলছেন ইজা ক্বালা, যখন ও বলে আর রহমানির রহিম, তখন আমি আল্লাহ বলি আসনা আলাইয়া আব্দি, আজকে আমার বান্দা আমার গুণগান করছে, আমাকে রহমান বলছে, আমাকে রহিম বলছে। সো ওয়াকাল আল্লাহু তাআলা, আল্লাহ বলছেন যখন বান্দা বলে মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিকে আল্লাহ, তখন আল্লাহ বলছেন মাজ্জাদানি আব্দি, আমার বান্দা সমস্ত কিছু তো আমার উপর অর্পণ করে দিয়েছে, সে তো একমাত্র বিচার দিবসের মালিক, আমাকে ঘোষণা করেছে যখন সব কিছু আমার উপর অর্পণ করে দিয়েছে, আমি আল্লাহ আমার বান্দারে মাফ করে দিব আজকে। এটা আল্লাহ কথা বলছেন। এরপর বলছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা ইবাদত করি কার? সাহায্য চাই কার কাছে? এটা বলতে দেরি আমার আল্লাহ হচ্ছে হাযা বাইনি ওয়া বাইনা আব্দি, এটা তো আমার বান্দার আমার মাঝখানে গোপন বিষয়, কারণ বান্দা ইবাদত করছে, আমি ইবাদত কবুল করছি, বান্দা সাহায্য চাচ্ছে, আমি আল্লাহ শুনতে পাচ্ছি। বলছে ওয়ালি আব্দি মা সালা, তুমি যখন বলেছো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি আল্লাহ ওয়াদা করছি তুমি যা চাইবা আমি মালিক তাই তোমারে দিয়ে দেব। এটা ওয়াদা কার? আল্লাহ। এরপর আমরা কি বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এটা বলার পর আল্লাহ বলেন হাযা লিআবদি
ওয়ালি আবদি মা সাআলা, তুমি আজ সিরাতে মুস্তাকিম আমার কাছে চেয়েছো, যেই পথের প্রতীক হলে তুমি জান্নাত পাবা সেটা তুমি চেয়েছো। আমি আল্লাহ তোমাকে ঘোষণা করছি এটি তুমি আর আমার মাঝে যখন হয়েছে, কারণ নামাজ মানে তুমি আর আমি, মাঝখানে আর কেউ নাই। তুমি যখন সিরাতে মুস্তাকিম চেয়েছো, আমি মালিক তোমার সাথে ওয়াদা করছি আমি আল্লাহ মরণ পর্যন্ত তোমাকে সিরাতে মুস্তাকিমের উপর রাখবো। এটা ঘোষণা কার? আল্লাহ। নামাজ মানে কথা বলা। আপনি এদিকে আলহামদুলিল্লাহ বলছেন, ওইদিকে মাওলা বলছে বান্দা আমার প্রশংসা করেছে। আপনি এদিকে আর রহমান আর রাহিম বলছেন, ওইদিকে মাওলা বলছে বান্দা আমার গুণগান করছে। এদিকে আপনি মালিক ইয়াউমিদ্দিন বলেছেন, ওইদিকে মাওলা বলছে আমার বান্দা তো সমস্ত কিছু আমার উপর অর্পণ করে দিয়েছে। এদিকে আপনি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন বলেছেন, ওইদিকে মাওলা বলছে তুমি আর আমার মাঝে এটা গোপন রয়ে গেছে, তুমি যা চাইবা আমি মালিক তোমাকে তাই দিয়ে দেব। এটার চেয়ে বড় কিছু আর আছে? নামাজের চেয়ে বড় ইবাদত কালিমার পরে আর কিছুই নাই। সুতরাং নামাজ কখনো বাদ দেওয়া যাবে না। আপনি সমস্ত কিছু বাদ দিতে পারবেন, কিন্তু নামাজ বাদ দিবেন না। তাই আজকের জুমার খুতবা থেকে আমরা এটাই শিখলাম, আমরা কখনো কাজকে বলবো না, কাজকে বলবো না যে আমি ব্যস্ত, আমি কাজকে বলবো কাজ তুমি পরে, আমার আগে নামাজ আছে। আমি নামাজকে বলবো না আমার কাজ আছে, আমি কাজকে বলবো আমার কি আছে? নামাজ আছে। 5 ওয়াক্ত নামাজ পড়তে কতক্ষণ লাগে? সর্বোচ্চ 1 ঘন্টা লাগে। তো 23 ঘন্টা তো আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছে, 1টা ঘন্টা আপনি কি মালিকরে দিতে পারবেন না? পারবেন। আমার কথা শেষ, আমার কামলিওয়ালা বিদায় নিয়ে যাবে। কামলিওয়ালা যখন বিদায় নেবে, আম্মাজান আয়েশার কোলে মাথা মোবারক রেখে দিয়েছেন। আম্মাজান আয়েশা বলেন ওই সময়ের সাক্ষী আমি একলা, আমি ছাড়া অন্য কেউ সাক্ষী নাই। কেন? আমি তো কোলে নিয়েছি কাকে? রহমতুল্লিল আলামিনকে। কেমন ভাগ্যবান আম্মাজান আয়েশা, আমার নবীকে কোলে নিয়েছেন। আম্মাজান আয়েশা বলছেন আমি কানটা লাগিয়ে দিয়েছি, নবীজি বিদায় বেলায় কার নাম বলে একটু শুনতে চায়, কিন্তু আমি আয়েশার নাম বলে নাই। আমি মনে করলাম খাদিজার নাম বলবে মনে হয়, দেখলাম খাদিজার নাম বলে নাই। আমি মনে করলাম আমার বাবা আবু বকরের নাম বলবে মনে হয়, কিন্তু আবু বকরের নাম বলে নাই। আমি মনে করলাম ওমর ওসমান আলীর নাম বলবে, দেখলাম ওনাদের নাম বলে নাই। আমি মনে করলাম ফাতেমা হাসান হুসাইনের নাম বলবে, ওনাদের নামও বলে নাই। আমি মনে করলাম আনসার মুহাজিরের কারো নাম বলবে, ওনাদের নামও বলে নাই। আমি আয়েশা যখন কানটা লাগিয়ে দিলাম, আমার কামলিওয়ালার ঠোঁট থেকে একটা শব্দ বের হচ্ছে, উম্মত মানুষ বিদায় বেলা আপন মানুষের নাম নেয়। যেমন আপনার দাদি হয়তো বা আপনার চোখের সামনে মারা গেছে, উনি আপন মানুষকে খুঁজছিল। আপনার বাবা হয়তো বা আপনার চোখের সামনে চলে গেছে, উনি আপন মানুষটার খুঁজছিল। আমার কামলিওয়ালা বলে আমি বিদায় বেলায় কাউকে খুঁজি নাই, শুধু একজনকে খুঁজছি, উম্মতি উম্মতি উম্মতি। তুমি এখনো আসো নাই, কিন্তু আমি বিদায় বেলায় বিশ্ববাসীরে সাক্ষী দিয়ে রেখে গেলাম আমি সবচেয়ে বেশি আমার উম্মতকে ভালোবাসি। এটা ছিল রহমতুল্লিল। এরপর আমার নবীর শেষ শব্দ আসছে আল বিদা। আল বিদা, উম্মত আমি তো চলে যাচ্ছি। আসসালা আসসালা আসসালা, এটা বলে কামলিওয়ালা বিদায় নিয়েছেন। নামাজ নামাজ নামাজ, তুমি নামাজ পড়লে আমি নবী খুশি হব, আমি নবী খুশি হব। আজকেও আপনি যদি কানটাকে সোনার মদিনার ওই রওজার সাথে লাগায়া দেখেন, আপনার নবী আপনার জন্য কাঁদছে। আর ওই নবী বলছে উম্মত নামাজ পড়তে দেরি, আমি নবী খুশি হইতে দেরি হব না। তো যেই আল্লাহ আপনার কাছ থেকে নামাজ চাচ্ছেন, যেই নবী উম্মত থেকে নামাজ চাচ্ছেন, আমার নবী বলে নাই তোমার গাড়িটা আমারে লিখে দাও, আমার নবী বলে নাই তোমার বাড়িটা লিখে দাও, আমার নবী বলে নাই তোমার বিবিটা লিখে দাও। আমার নবী বলেছেন তুমি নামাজ পড়লে আমি নবী খুশি হব, আমার চোখ প্রশান্তি লাভ করবে, আমি নবী হাসি দিব। তো এই নবীর দিকে তাকায় অন্তত আমাদের 5 ওয়াক্ত নামাজ আদায় করা উচিত। তাই আমি আজকে বলবো রোজা তো চলে গেছে, কিন্তু রোজা চলে গেছে কথা ঠিক, কিন্তু নামাজ তো চলে যায় নাই। সুতরাং রমজান শেষ, মসজিদে বিদায় দিয়েন না, কারণ মসজিদ কান্না করবে। কারণ রমজান মাসে মসজিদ ভরপুর ছিল, আর রমজান চলে গেছে
মসজিদ খালি হয়ে যাবে, মসজিদ চিল্লায়া চিল্লা রহমানের বিচার দেবে। তোমার বান্দা রমজানে আসছিল কিন্তু শাওয়ালে তো চলে গেছে, তো আজকের জুমায় আমি নামাজ এই কারণে নিলাম, যেভাবে একটা মাস আপনি পেরেছেন তাহাজ্জুদের নামাজ পড়তে, তারাবির নামাজ পড়তে, কিয়ামুল লাইল পড়তে, রোজা রাখতে, বাকি 11 মাস অবশ্যই আপনি যদি চান 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবেন। তাই এই নামাজ বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ যেন আমাদেরকে সঠিক সময়ে নামাজ আদায় করার তৌফিক নসিব করেন।